কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওইটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়, পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তো তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবে? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল, এটাকে যে তোমার সামনে ফু দিলাম, এটা তো বাতাসে মিশে গেল। তুমি কি বলতে চাচ্ছ যে এইটাকে একদিন আল্লাহ আবার জীবিত করবেন? মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, উপায় নাই, আল্লাহ তাআলা উঠাবেনি। এক লোক, বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে, হাদিসে এসেছে, বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। এরপর যে ছাই হবে, এই ছাই, কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুঝতে দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। কৌশল হিসেবে সে বললো, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। এখন এই লোকটা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলে? এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? পারবে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানান, যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন, তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে, আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাযা, এরকম ইউনিক বুদ্ধি আসছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়ে, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আমার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন। তাহলে কোনোভাবেই এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তিনি আমাদের কিভাবে, হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? তো ধুলা হয়ে গেছে, বালি, মানুষ বলতে কোনো অস্তিত্বই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। প্রথম আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, সেই আল্লাহ আবার এটা থেকে ওই মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন, রিবিল্ড করবেন, রিশেপ দিবেন, রিসেট করবেন, আবার আগের মতো তিনি এই মানুষকে তৈরি করবেন। তো এই সূরায় এটাই বারবার বোঝানো হয়েছে যে যিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহকে মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? আচ্ছা বলেন তো, কোনো জিনিস প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? কারণ প্রথমবার ফার্স্ট টাইম, কোনো এক্সপেরিয়েন্স নাই। প্রথমবার যেহেতু করে ফেলতে পারছে, কিন্তু একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, কি বলেন? জানা হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে। দ্বিতীয়বার কি কঠিন লাগবে? আর আল্লাহ তাআলা বারবার বলেন যে যিনি প্রথমবার তোমাদেরকে বানাই ফেলতে পারলেন, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা জগৎ থেকে আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলেন। আমরা ছিলাম ইন এক্সিস্টেন্স, এখন আমাদেরকে এক্সিস্টেন্সে আনলেন। আচ্ছা একটু খেয়াল করে বলুন তো, আজকে থেকে 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? আমি যে আসবো দুনিয়াতে, যে আমার এই নাম হবে, এই গ্রাম হবে, এই পিতামাতা হবে, এই ফিচার হবে, এগুলো আমরা কেউ জানতাম? তো এই আমাদেরকে যেহেতু আল্লাহ তৈরি করতে পারলেন, অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ আবার পুনরায় তৈরি করতে ওনার সমস্যা কোথায়? ওটা আরো সহজ, কি বলেন? আচ্ছা আজকে থেকে 200 বছর পরে ধরেন একজন মানুষ পৃথিবীতে যে আসবে, তার এখন কোনো অস্তিত্ব আছে? তার নাম, তার পরিবার, তার বংশ, তার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। কিন্তু এই লোকটা আসবে না পৃথিবীতে? তো অস্তিত্বহীন জগৎ থেকে আল্লাহ যখন অস্তিত্বে আনতে পারলেন, মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে তিনি আবার কেন উঠাতে পারবেন না? কেন পারবেন না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান, একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হয়। তো সাহাবারা বললেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজবুল লানাত, মানে টেইল বোন। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক্স। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। ইভেন মানুষের মৃত্যু তো অনেক ভাবে হয়। বিমান দুর্ঘটনায় হলে জ্বলে ভস্ম হয়ে যায়,
সাগরে জাহাজ ডুবি হলে মানুষ মরে, তিমি মাছের পেটে চলে যায়, তিনি ওইটাকে খেয়ে ডাইজেস্ট করে ফেলে, তার অস্তিত্বই থাকে না। কিন্তু ওই যে ছোট্ট কক্সিক্স টেইল বোন, আজ বুঝলাম এটা নষ্ট হয় না। আল্লাহ বলেন ওইটা থেকে কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। এইটাকে বলা হয় পুনরুত্থান, রেসারেকশন। পুরো সূরার মেইন কথা হচ্ছে এইটা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আকীদা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইব্রাহিম, মৃত্যুর পর আমি সবাইকে জাগাবো, তো তিনি বললেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে জাগাবেন, মানে মৃতকে কিভাবে জীবিত করেন, একটু যদি দেখাইতেন আমাকে, আমার খুব ভালো লাগতো। কে বলতেছেন? কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেন। আল্লাহ বলেন বলো কি ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখতে পেলে আমার অন্তরটা একটু প্রশান্ত হতো, দেখতাম কিভাবে জীবিত করেন। সেটা বাকার এসেছে। আল্লাহ বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে দেখাবো, তুমি 4টা পাখি নিয়ে আসো, জবাই করো, পাখিগুলোকে টুকরো টুকরো করো, এদের গোশতগুলো পাহাড়ের ওই পাশে ছিটায় দিয়ে আসো। এরপরে পাহাড়ের এই পাশ থেকে পাখিগুলোকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের এই পাশ থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মৃত ওই পাখির গোশতগুলোকে রিঅ্যাসেম্বল করে একসাথে জীবিত করে আবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এনে হাজির করে দিলেন। এই সূরা নিয়ে কথা হয়ে গেছে, এবার আমরা তাফসীরের দিকে যাই। প্রথমে আমরা বলেছিলাম যে কিয়ামত দিবসের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা শব্দের অর্থ না, লা শব্দের অর্থ সবাই বলুন, লা শব্দের অর্থ না। আল্লাহ প্রথমে বললেন না, নো, অর্থাৎ তোমরা যা ভাবো এমনটা না। তোমরা যে মনে করো যে আমি উঠাতে পারবো না, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না, এমনটা লা। আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা, তোমরা যে মনে করো আমি আল্লাহর জন্য কঠিন হবে তোমাদেরকে জাগ্রত করা, এটা ঠিক নয়। বরং উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিনের শপথ করছি। কিয়ামতের শপথ করতেছে কে? আল্লাহ। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আবার লা, লা মানে না, লা মানে কি? একটা দুটো শব্দ শিখে দেন না আজকে। লা মানে কি? কোরআনে অনেক পাবেন এরকম লা। এই লা শব্দের অর্থ হচ্ছে না। আল্লাহ বলেন না, তোমরা যে ভ্রান্ত বিশ্বাসে আছো এটা ঠিক না, লা। বরং উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, মানুষের যে নাফস মানুষকে তিরস্কার করে, আমি সেই নাফসের শপথ করছি। তাহলে দুইটা জিনিসের শপথ করলেন, এক হচ্ছে কিয়ামত দিবসের শপথ, কিসের শপথ? দুই হচ্ছে নাফসে লাওয়ামার শপথ, মানে যে নাফস মানুষ খারাপ কাজ করলে তিরস্কার করে। এই দুইটা শপথ করে এরপর একটা কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ওই কথায় যাওয়ার আগে নাফসে লাওয়ামাটা কি এটা আমি আগে বলি। আমাদের যে নাফস, মানে আমাদের ভেতরে যে নাফস দিয়েছেন আল্লাহ তাআলা, এটা 3টা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে নাফস আম্মারা, একটা হচ্ছে নাফস লাওয়ামা, যে লাওয়ামার কথা এই আয়াতে বললাম, আরেকটা হচ্ছে নাফস মুতমাইন্না, তিনটার কথাই কোরআনে আছে। একটা হচ্ছে নাফস আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, এই নাফসের ইন্সপিরেশন হচ্ছে শুধু খারাপ দিকে, মানুষের খারাপ কাজের ইন্সপিরেশন করে, খারাপ দিকে হাতছানি দেয়। আরেকটা হচ্ছে এইটা নাফস লাওয়ামা, ভালো কথাও বলে আবার খারাপের কথাও বলে, আবার খারাপ কাজ করলে তাকে তিরস্কারও করে, এটা থাকে মিডলে। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যারা জান্নাতি, তারা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা দিবেন। মানুষের মৃত্যুর সময় দুইটা অবস্থা হয়, যারা জাহান্নামী হয় তাদের রূপ নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে বিকট শব্দ করতে করতে, ভয়ঙ্কর তাদের চেহারা, ভয়ঙ্কর দুর্গন্ধ, তাদেরকে দেখলেই মানুষ ভয় পায়, ত্রাসে কাঁপতে থাকে। তারা এসে ধমক দিয়ে আত্মাটাকে বলতে থাকে যে হে পাপাত্মা, আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নামের দিকে বের হয়ে আয়। তখন এই আত্মাটা বেরোতে চায় না, কাফেরদের আত্মা ছোটাছুটি করে অস্থির হয়ে দিশারি, জোর করে আত্মাটাকে তারা নিয়ে যায়, নিয়ে জিনে রাখে। আর যারা বিশ্বাসী, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের জন্য কাফনুন মিন আকফানিল জান্নাত, জান্নাত থেকে সাদা ধবধবে শুভ্র কাপড়ের একটা কাফন নিয়ে আসে ফেরেশতারা। হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের পেয়ালা যেখানে সুগন্ধি থাকে, এগুলো নিয়ে আসে। এসে খুবই আন্তরিকভাবে আত্মাটাকে আহ্বান করে যে হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে দেরি ওই আত্মা স্মুথলি বের হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই দিনটার মুখোমুখি কিন্তু আমরা হতে যাচ্ছি, কি বলেন? একদিন আমাদের দেহ থেকেও তো আমাদের এই আত্মা বের হবে। আমরা যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য জান্নাত থেকে শুভ্র কাপড় আনা হবে। আল্লাহুম্মা আমিন। এগুলো যেন মানুষ পাপ করে,
ভবিষ্যতে সে পাপ করতে চায়, তার মধ্যে অন্যায় প্রবণতা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে তারা জিজ্ঞেস করতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে মুহাম্মদ তুমি যে বারবার বলো কিয়ামত কিয়ামত, কবে হবে এটা? কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে? কিয়ামতের ডেট জানার যে খুব আগ্রহ, এই জন্য না, ঠাট্টা করে বলে। কি করে? তুমি যে বলতেছো কিয়ামত হবে, কবে হবে? সাহাবারাও জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাট্টা করে জিজ্ঞেস করতেন না, ওনারা প্রস্তুতি হিসেবে জিজ্ঞেস করতেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি এত কিয়ামত কবে হবে জানার জন্য উদ্গ্রীব হলে? তিনি বললেন, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই আল্লাহ জান্নাতে থাকবে। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে, মানে নবীকে ভালোবাসো তো নবীর সাথেই আল্লাহ জান্নাতে তুমি বসবাস করবে। তো তারা টিটকারি করে বলতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে কিয়ামত? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত যখন হবে, ফাইদা বারিকাল বাসার, আতঙ্কে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের সময়। কিয়ামতের একটা ফিচার শুনেন, কিয়ামত এমন সময় হুট করে হবে, কেউ থাকবে বাজারে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিজনেস মিটিং এ। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের আতঙ্কে। ওয়া খাসাফাল কমর, চাঁদ এটা আলোহীন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমর, চাঁদ সূর্য একটার সাথে একটা ধাক্কা লেগে মেসাকার হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়? আইনাল মাফার, সেদিন পালানোর কোনো জায়গা আছে বলেন তো? ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে, মানে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবেন যে ওই বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, কাছে কাছে রাখে না। কিন্তু কিয়ামতের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, ওই মা দুধের বাচ্চাটাকে রেখে পালাবে। যত প্রেগন্যান্ট নারী আছে, 2 মাসের কনসিভ, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, হাফ ফর্ম বেবি, ফুল ফর্ম বেবি, মুহূর্তে সব ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। মানুষরা বলবে আইনাল মাফার, কই পালাবো? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, সেদিন কোনো ঠাই নাই, কারো কোথাও পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেদিন ঠাই দিতে পারবে শুধু একজন, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। যেদিন আল্লাহ সুশীতল আরশের ঠান্ডা ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে। আমরা যেন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে তার আমলনামা দেয়া হবে। আমলনামা মানুষ সব দেখবে, যা করে এসেছিল তাও দেখবে, এবং দুনিয়াতে যা রেখে এসেছে তাও দেখবে। আমাদের ভালো কাজের ধারা দুইটা, একটা হচ্ছে যে এখন একটা ভালো কাজ করতেছি, সওয়াব চলে যাচ্ছে, তাই না? দান করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে, সালাত করলাম, আমলনামায় যুক্ত হচ্ছে। তো মারা যাওয়ার পরে ওগুলো তো আমি আগেই পাঠিয়ে দিলাম। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পরেও কিছু আমলনামা জারি থাকে, আপনি কিছু সাদাকায়ে জারিয়া করেছেন, চলমান সাদাকা, বা ভালো কাজের আদেশ দিয়েছেন, কোন একটা ভালো কাজ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে যারা ভালো কাজ করেছে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিয়ামত পর্যন্ত, এটা যদি দুনিয়াতে জারি থাকে, আপনার এই আমলনামাও জারি থাকবে। আল্লাহ তাআলা আমলনামা কি করবেন? মানে ঢুকাতে থাকবেন, সাদাকায়ে জারিয়া। অনুরূপভাবে গুনাহে জারিয়াও আছে, এটা 2 ধরনের, একটা সাদাকায়ে জারিয়া, আরেকটা গুনাহে জারিয়া। এমন পাপ কাজ আপনি শিখাইছেন জগৎবাসীকে, তারা আপনি চলে যাওয়ার পরে ওই পাপ কাজ করতেছে, তাইলে ওই পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। তো আমলনামা আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, ঠিক আছে, এবং দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। যদি আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ব্যাপারে ভালো জানি, আমাদের কার কি অবস্থা জানি না। আমি যদি পাপ করি, জুলুম করি, অন্যায় করি, খারাপ কাজ করি, সমাজে যে লোকটা করে, তার নিজের একটা জানা আছে না, জানাশোনা আছে না নিজের ব্যাপারে, তার যে কি হইতে যাচ্ছে কিয়ামতের দিন, তার তো একটা হিসাব আছে, কি বলেন? আর যে খুব আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, নেককার, তার একটা হিসাব আছে না? তার একটা হিসাব আছে। ইনশাআল্লাহ আমি আমার সব ভালো কাজের প্রতিদানগুলো জমা হচ্ছে আমার, আমি আল্লাহর কাছে পাই টু পাই, বুঝে বুঝে পাবো রিওয়ার্ডের প্রতিদান। তো আল্লাহ বলবেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজেই তার ব্যাপারে ভালো করে জানে যে 2 ধরনের ফেস থাকবে কিয়ামতের দিন। কিছু ফেস হবে উজ্জ্বল ফেস, গ্লোয়িং ফেস, তার বিপরীতে কিছু চেহারা হবে গ্লুমি ফেস, বিবর্ণ, বিষণ্ণ চেহারা, তাদের কথা আল্লাহ বলবেন। আল্লাহ বললেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও। মানুষের স্বভাব হচ্ছে আখিরাত, সেটা যে একটা বিশাল জগৎ, হাজার হাজার বছর
অন্তহীন যে জগৎ, ওই জগৎটা নিয়ে আমরা খুব একটা টেন্স থাকি, ওটা নিয়ে অনেক প্ল্যান থাকে। আমাদের প্ল্যান থাকে 40 বছর, 50 বছর, 60 বছর। অন্য আয়াতে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু এটা স্থায়ী জীবন নয়। স্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। আওয়াজ করে বলুন তো, স্থায়ী জীবন কোন জীবন? আখিরাতের জীবন। সেটাই বললেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, এটাকে ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা ভুলে যাও। সেদিন মানুষের অবস্থা কি হবে শোনো, উজুহু ইয়াউমাইদিন নাদিরা। সেদিন কিছু মানুষের চেহারা হবে গ্লোয়িং, সজীব, শ্যামল, উজ্জ্বল, উদ্দীপ্ত চেহারা, গ্লোয়িং ফেস। ইলা রাব্বিহা নাযিরা, তারা সেই চেহারা নিয়ে তাদের রবের দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতীরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য পাবে। বলেন, আমরা আল্লাহকে সচক্ষে দেখতে চাই কি চাই না? চাই। আমরা আল্লাহকে দেখছি কখনো? না দেখে তার ইবাদত করি, তাকে বিশ্বাস করি, তার সামনে সাজদায় লুটিয়ে পড়ি, কিন্তু তাকে দেখি নাই। তো জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে এটা। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, কোরআনে যা যা নিয়ামতের কথা বলছে সব পাইছো? সবাই বলবে আল্লাহ পেয়েছি, আরো ঢের বেশি পেয়েছি। সবাই খুব খুশি যে আল্লাহ যা যা বলছেন আমরা হিসাব মিলাই দেখছি যে সব আপনি দিয়েছেন, এর চেয়ে বেশি দিয়েছেন। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই, একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে, ঘটনা কি সবাই? কারো কোনো কমপ্লেন নেই, তোমার আবার কি কমপ্লেন? তুমি পাও নাই বলতে কি পাও নাই? বলতেছে আল্লাহ আসলটাই তো পাই নাই। আসলটা মানে বলে যে আপনারাই তো পাই নাই। আপনার হেজাব থেকে আমরা কথা শুনতেছি, মানে পর্দার অন্তরালে, কিন্তু আপনাকে তো দেখি নাই। আপনার যে নূর, আপনার নূরের যে সৌন্দর্য, আপনার নিজের সত্তাকে যে আপনি গোপন করে রেখেছিলেন, ওই সত্তাকে তো আমরা এখনো উইটনেস করতে পারিনি। এটা তো পারি। আল্লাহ বলবেন, হ্যাঁ এইটা বাকি, এটা আমি খুব জাঁকজমক ভাবে তোমাদেরকে দেখাবো। বিশাল জান্নাতের কনফারেন্স হলে সামনে নবীরা বসবেন, সিদ্দিক, শুহাদা, সালেহ সবাইরা বসবেন, আমরা ইমানদাররা বসার সুযোগ পাবো সেদিন। এরপর আল্লাহ তাআলার যে পর্দা, নূরের পর্দা, এই পর্দাকে আল্লাহ উন্মোচিত করবেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহু আকবার। কিসের পর্দা? নূর মানে কি? আচ্ছা, আমরা ঘরে পর্দা লাগাই কেন? কি বন্ধ করার জন্য? আমরা ঘরে যে কার্টেন লাগাই পর্দা কি ঢাকার জন্য? আলো ঢাকার জন্য। কিন্তু আল্লাহর পর্দাটাই আলোর পর্দা, নূরের পর্দা। এরপর আল্লাহ তাআলা নিজেকে সেদিন প্রকাশিত করবেন। আল্লাহর নূরের এক ঝলক তিনি প্রকাশিত করবেন। জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকের দিকে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে। এক সেকেন্ডের হাজার কোটি ভাগের অল্প সময়ের জন্য এক ঝলক আল্লাহ নিজেকে প্রকাশিত করবেন, ওনার নূর দেখাবেন। জান্নাতীরা ওই নূর দেখে অপলক নেত্রে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে পাগলের মতো, যে কি দেখলাম, এত সুন্দর, এত বড় নিয়ামত। কিন্তু সামনে কিন্তু আর নাই, ওই নূরের ঝলকানি কিন্তু আর নাই। এক ঝলক করে দেখিয়ে যাবে সব, কোটি কোটি বছর কেটে যাবে। আল্লাহু আকবার। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই উজ্জ্বল চেহারা সেদিন তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা কিন্তু কিয়ামতের দিন চাক্ষুষ আল্লাহকে দেখবে, সব জান্নাতীরা। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বলেন যে রাসূলুল্লাহ, আল্লাহকে সবাই একসাথে কিভাবে দেখবে? দেখতে কি ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকাশের চাঁদ উঠলে তোমরা কি ধাক্কাধাক্কি করে দেখো? বলেন যে আকাশে যখন চাঁদ উঠছে আমরা কি আরেকজনকে সরাই বলি, ভাই একটু সরেন আমি দেখি, সরেন। যে যেখানে আছে সেখান থেকে কি করে চাঁদকে উইটনেস করতে পারে, দেখতে পারে। তাহলে সচক্ষে আমরা সেদিন আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সজীব চেহারাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকে।